রেজাউল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রেজাউল, অনেকেই দেখে তোমাকে নেয় নেগেটিভ মাইন্ডে। এই নেগেটিভ মাইন্ডে নেওয়ার কারণ তো আমরা সবাই জানি। তো এই উদ্দেশ্যে তোমার মূল কথা কি, এবং একটা ডায়লগ দিয়ে তুমি শেষ করবা। একটা ডায়লগ বলতে তুমি তো প্রত্যেকটা স্ক্রিপ্টে মাদকের একটা বিষয় আছে না, তামুক রেজাউল নামে তুমি মানে ভাইরাল আর কি। আর বর্তমান তুমি ঘটক অনেক কন্টেন্টে। তো তামুক রেজাউলে যে ভাইরাল এই বিষয় নিয়ে তোমার একটা ডায়লগ একটা স্টেজে তুমি দিছো, যে লোকে বলে আমি তামুক রেজাউল, তামুকই আমার পেশা, আসলে আমি তামুক ছুঁই দেখি না, এমনকি একটা ডায়লগ তোমার আছে। তো এই বিষয়ে নিয়ে একটু কথা বলে তার একটা ডায়লগ দিতে হবে। এই বিষয়ে কথা বলতে আমাদের দেশের যে পরিস্থিতি, অধিকাংশ মাদকের দিকে সব ঝুঁকে গেছে। আচ্ছা আচ্ছা। তো আমাদের ছোট ভাই ফয়সাল এবং জনি ভাই এই বিষয়টা মামার দিয়ে যে বোঝানোর চেষ্টা করেছে, যারা নেশার প্রতি আকৃষ্ট গেছে তারা যেন এই পথে না যায়, লজ্জার যেন কিছু ঘটনা দেখানো উল্লেখ করা হয়েছে। তো কিছু কিছু সংখ্যক লোক এটা না বুঝেই নেগেটিভ সাইডে নিয়ে চলে যায়। তো আমরা চেষ্টা করি, কিংবা আমি চেষ্টা করি যে অধিকাংশ সমাজে এগুলোই বেশি হয়ে থাকে। তা আমার দ্বারা যদি কিছু লোক ভালো হয় কিংবা ভালো হয়ে যায়, নেশার প্রতি যদি আকৃষ্ট না হয়, এটাই আমি চেষ্টা করি। কিন্তু ওই যে যা বলে বলুক, তাতে কিছু যায় আসে না। আমি লোকজনে ভালো করার জন্য আমি রেজাউল স্টিল। আচ্ছা, আর ওই ডায়লগটা? অভিনয়ের সাথে মাদক বিক্রি, অভিনয় আমার নেশা। আচ্ছা। আর তোমরা হয়তো বা জানো, তামুক রেজাউলের তামুক বেচাই তার পেশা। আচ্ছা। আসলে বাস্তব জীবনে তামুক কি জিনিস আমি ছুঁয়েও দেখিনি। অনেক সুন্দর, বাহ, থ্যাংক ইউ।